নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শ্রীহরির ইচ্ছায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ 24শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ, রবিবার, ইংরাজি 9ই মার্চ 2025। আজ শুক্লা দশমী। শ্রোতাগণ, আর কয়েকদিনের মধ্যে আসছে দোল পূর্ণিমা। আপনারা শ্রবণ করতে থাকুন শ্রীমদ্ ভাগবত থেকে শ্রীকৃষ্ণের লীলা কথা। সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন শ্রীমদ্ ভাগবত কথা শুনতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শ্রোতাগণ, আজ আমি আপনাদের তৃতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় আমি শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ করে শোনাব। আজ উদ্ধব কর্তৃক ভগবানের বাল্যলীলা কিভাবে বর্ণনা হয়েছে তা আমি পড়ে শোনাব। শ্রী সুখদেব বললেন, বিদুর যখন পরম ভক্ত উদ্ধবকে এইভাবে তার প্রিয়তম শ্রীকৃষ্ণ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন উদ্ধবের মনে ভগবানের স্মৃতি জেগে উঠল এবং ভাবের অতিশয্যে হৃদয় ভরে যাওয়াতে তিনি কোনো কথা বলতে সমর্থ হলেন না। 5 বছর বয়সেই বালক উদ্ধব বাল্যক্রীড়ায় শ্রীকৃষ্ণের মূর্তি গঠন করে তার সেবা পূজাতে এমন তন্ময় হয়ে যেতেন যে তার মা তাকে প্রাতরাশের জন্য ডাকাডাকি করলেও তিনি তা ছেড়ে যেতে চাইতেন না। এখন তো তিনি দীর্ঘকাল তার সেবা পুজোয় ব্যাপৃত থেকে বার্ধক্যে এসে পৌঁছেছেন। সুতরাং বিদুরের প্রশ্নে প্রভুর চরণ স্মরণে মুগ্ধ হয়ে তার মন বিরহ বেদনায় ব্যাকুল হয়ে উঠল। কাজেই তিনি উত্তর দেবেন কিভাবে? শ্রীকৃষ্ণের চরণারবিন্দের স্মৃতিসুধায় আপ্লুত হয়ে অনেকক্ষণ তিনি কোনো কথাই বলতে পারলেন না। তীব্র ভক্তিযোগে এই সুধায় মগ্ন হয়ে আনন্দ সাগরে ডুবে গেলেন। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল, মুদিত নয়ন প্রেমাশ্রু ধারায় ভেসে উঠল। উদ্ধবকে এইভাবে প্রেম সাগরে নিমজ্জিত দেখে বিদুর তাকে সার্থক জন্মা মনে করলেন। পরে উদ্ধব যখন ভগবত অনুভূতির সেই অলৌকিক লোক থেকে আবার ধীরে ধীরে লৌকিক জগতে ফিরে এলেন, তখন তিনি চক্ষু মার্জনা করে লীলাময়ের লীলাস্মরণে আশ্চর্যবোধে আবিষ্ট হয়ে প্রীত মনে বিদুরকে বলতে লাগলেন। উদ্ধব বললেন, হে বিদুর, শ্রীকৃষ্ণ রূপ সূর্য অস্তমিত হওয়াতে আমাদের গৃহ সকল কাল রূপ অজগরের গ্রাসে পড়ে হতশ্রী হয়ে পড়েছে। অতএব তোমার জিজ্ঞাসিত আত্মীয়বর্গের কুশল আর আমি কি বলবো? হায়, এই নরলোক অতিশয় ভাগ্যহীন। এদের মধ্যে যাদবরা আরো অভাগা। মাছেরা যেমন জলে বাস করেও ক্ষীর সমুদ্রস্থ চন্দ্রকে কোনো কমনীয় জলচর মনে করে, সেটিকে অমৃতময় বলে বুঝতে পারে না, তেমনি এই যাদবরাও সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সাথে একসঙ্গে থেকেও তাকে চিনতে পারেনি। যাদবগণ মানুষের মনের ভাব বেশ বুঝতে পারতেন এবং খুবই নিপুণ অর্থাৎ সর্ববিষয়ে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন শ্রীকৃষ্ণকে নিয়ে একই সাথে ক্রীড়া কৌতুকাদি করেছেন। তবুও সর্বভূতাশ্রয় সর্বান্তর্যামী শ্রীকৃষ্ণকে শুধুমাত্র একজন যাদব শ্রেষ্ঠ বলেই মনে করতেন। কিন্তু ভগবানের মায়ায় মোহিত সেই সকল মূর্খ যাদব এবং মিথ্যা শত্রুভাবাপন্ন শিশুপাল প্রমুখদের শ্রীহরি বিদ্বেষ এবং কৃষ্ণ নিন্দাসূচক বাক্যের দ্বারা ভগবত প্রাণ ভক্তদের বুদ্ধি বিচলিত হতে পারত না। যারা কখনো তপস্যা করেনি তাদেরও তিনি এতদিন দর্শন দিয়ে তাদের দর্শনাকাঙ্ক্ষার পরিতৃপ্তি না হতেই নিজ শ্রীমূর্তি স্মরণ করে অন্তর্হিত হয়ে গিয়ে যেন তাদের দর্শনেন্দ্রকে ছিনিয়ে নিয়ে গেছেন। নিজের যোগমায়ার প্রভাব প্রদর্শনের জন্য এবং মনুষ্যলীলা প্রদর্শনের পক্ষে উপযুক্ত যে দিব্য শ্রীবিগ্রহ তিনি প্রকট করেছিলেন, তার সৌন্দর্যে সমগ্র জগৎ তা মোহিত হয়ে যেতই। তিনি নিজেও বিস্মিত হয়ে যেতেন। সৌভাগ্য সমৃদ্ধির আস্পদ ছিল সেই রূপেই ভূষণ সমূহ অঙ্গের ভূষণ হয়নি, বরং ভূষণ সমূহেই অঙ্গ সমূহের দ্বারা ভূষিত হয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির রাজযজ্ঞে শ্রীকৃষ্ণের সেই রূপ মাধুর্য দেখে ত্রিভুবনবাসীগণ একই রকম মনে করেছিলেন যে বিধাতার মানব সৃষ্টির বিষয়ে যত কিছু নৈপুণ্য আছে সেই সব এই রূপ নির্মাণেই তাদের পরম পরিপূর্ণতা লাভ করেছে। তার প্রেমপূর্ণ হাস্য কৌতুক ও সরস বিলাসপূর্ণ দৃষ্টিপাতে ব্রজরমণীগণ নিজের গৌরবান্বিত মনে করতেন। তাদের চোখ দুটি শ্রীকৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে তার দিকে ধাবিত হতো, আর সেই সঙ্গেই তাদের চিত্ত
তদগত হয়ে পড়ায় তারা তাদের ঘরের কাজকর্ম যেমন তেমন ফেলে রেখে জড় পুত্তলিকার মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতেন। চরাচর বিশ্ব ও প্রকৃতির প্রভু যখন তার এই শান্ত মূর্তি সাধকগণকে নিজ ঘোষরূপ ও ওষুধদের দ্বারা নিপীড়িত দেখলেন, তখন তার হৃদয়ে করুণা পরিপূর্ণ হয়ে উঠল এবং নিজে জন্মরহিত হয়েও নিজ অংশ সংকর্ষণ বা বলরামের সঙ্গে নিত্য সিদ্ধ অগ্নি যেমন কাঠের মধ্যে থেকে প্রকাশিত হয় সেইভাবে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জন্মরহিত হওয়া সত্ত্বেও তার বসুদেবের ঘরে জন্মগ্রহণের লীলা স্বয়ং সর্বলোক ভয়ে প্রহারক হলেও শত্রু ভয়ে ভীতের মতো কংসের ভয়ে প্রজোধামে গুপ্ত থাকা লীলা, আর নিজে অনন্ত বীর্য হওয়া সত্ত্বেও যেন কাল যবনাদির ভয়ে মথুরা থেকে পলায়ন লীলা, এইসবের চিন্তা আমাকে বিচলিত করে তোলে। আর যে ভগবান শ্রীকৃষ্ণ পিতা মাতার চরণ বন্দনা করে বলেছিলেন, হে পিত, হে মাতো, এতদিন কংসের ভয়ে ভীত আমি আপনাদের সেবা শুশ্রূষা করতে পারিনি, আমার এই অপরাধ গ্রহণ না করে আমার প্রতি প্রসন্ন হন। এই কথা যখন আমার মনে হয় তখন আজও আমার মন দুঃখে ভরে ওঠে। ভ্রাকুটি ভঙ্গ রূপ কৃতান্ত দ্বারা যিনি পৃথিবীর ভার অপহরণ করেছেন, সেই শ্রীকৃষ্ণের পাদপদ্মে ধূলিকণা সেবা করে কোনো ব্যক্তি বা তাকে ভুলতে পারে? রাজযজ্ঞে আপনারা প্রত্যক্ষ করেছেন শিশুপাল শ্রীকৃষ্ণের প্রতি অপরিসীম বিদ্বেষ প্রকাশ করেও সেই পরম সিদ্ধি লাভ করেছিলেন, যে সিদ্ধি লাভের জন্য বহু শতমুনি ঋষি জীবন কাল অবধি যোগ সাধনা করে থাকেন। সেই শ্রীকৃষ্ণ বিরহকে সহ্য করতে পারে? শিশুপালের মতো আরো যে সমস্ত বীর মহাভারতের যুদ্ধে সচক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সেই নয়নাভিরাম মুখপদ্ম মকরন্দ পান করতে করতে অর্জুনের বাণে প্রাণ ত্যাগ করেছেন, তারা সকলেই পবিত্র হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছে। স্বয়ং ভগবান প্রাণ ত্যাগ করেছেন, তারা সকলেই পবিত্র হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছে। স্বয়ং ভগবান ত্রিলোকের অধীশ্বর, তার সমান কেউই নেই, তার থেকে বড় আর কে হতে পারে? তিনি তার শতসিদ্ধ ঐশ্বর্য নিয়ে সর্বদা পূর্ণ কাম। ইন্দ্রাদি অসংখ্য লোকপালগণ নানা প্রকার পূজোপকরণ আহরণ করে মাথার মুকুটের অগ্রভাগ দ্বারা তার পাদপীঠ বন্দনা করে থাকেন। হে বিদুর, এমন যে শ্রীকৃষ্ণ, তিনি রাজ সিংহাসনের আসীন উগ্রসেনের সামনে দাঁড়িয়ে নিবেদন করতেন, হে দেব, আমার প্রার্থনা শুনুন। ভগবানের সেই কিঙ্কর ভাব স্মরণে এসে আমার মতো দাসের চিত্ত অত্যন্ত ব্যথিত হচ্ছে। পাপিনী পুতনা শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে নিজের স্তনে বিষ লেপন করে তাকে স্তন্যপান করিয়েছিল। তাকেও ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম গতি প্রদান করেছিলেন, যা নাকি ধাত্রীরই প্রাপ্য। সেই শ্রীকৃষ্ণ ব্যতীত আর কার কাছে কৃপাময় বলে আমরা শরণ গ্রহণ করব? আমি তো অসুরদেরও ভগবত ভক্ত মনে করি, কারণ বৈরাভাবজনিত ক্রোধের ফলে তাদের চিত্ত সর্বদাই শ্রীকৃষ্ণে নির্দিষ্ট থাকেন এবং রণক্ষেত্রে তারা গরুর স্কন্ধে আসেন। সুদর্শন চক্রধারী ভগবানের দর্শন লাভ করত। ব্রহ্মার প্রার্থনায় এই পৃথিবীর ভার হরণ করে তার সুখ শান্তি বিধানের জন্য কংসের কারাগারে দেবকীর গর্ভে বসুদেবের পুত্ররূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। সেই সময় কংসের ভয়ে পিতা বসুদেব তাকে নন্দ গোপের ব্রজে দিয়ে এসেছিলেন। সেখানে তিনি বলরামের সঙ্গে 11 বছর স্বমহিমা গোপন করে বাস করেছিলেন। যমুনার উপবনে যেখানে কুনজরত বিহঙ্গম কুল পরিপূর্ণ বৃক্ষরাজি পরিব্যাপ্ত ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোচারণ করতে করতে গোপ বালকগণ পরিবেষ্টিত হয়ে বিহার করতেন। ব্রজবাসীদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি অনেকানেক বাল্যলীলা প্রদর্শন করতেন। কখনো তিনি রোদন করতেন, কখনো হাসতেন, আবার কখনো সিংহ শাবকের মতো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতেন। এরপর একটু বয়স বাড়লে তিনি সাদা বৃষ সমেত নানা বর্ণের শ্রীসম্পন্ন বোধোচ্চারণ কালে বংশীর সমুদর ধ্বনিতে সহচর গোপ বালকদের আনন্দ দান করতেন। এই সময়ে যখন ভোজরাজ কংস শ্রীকৃষ্ণকে বধ করার জন্য অনেক মায়াবী এবং ইচ্ছামতো নানা রূপ ধারণকারী রাক্ষসদের ব্রজে পাঠিয়েছেন, তখন শিশুরা যেমন মাটির খেলনা ভেঙে ফেলে, তেমনি ভাবে খেলার ছলে শ্রীকৃষ্ণ তাদের মেরে ফেলেছিলেন। এক সময় কালীয় নাগকে দমন করে তার বিষপূর্ণ জলপানে মৃত গো এবং গোপ বালকগণকে পুনর্জীবিত করে কালীয় দহে বিষমুক্ত জল পান করার ব্যবস্থা করে দিয়েছিলেন। গোপরাজ নন্দের পবিত্র সমৃদ্ধ ধনরাশির সদ্ব্যয় করানোর উদ্দেশ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের দ্বারা নন্দরাজকে দিয়ে গোবর্ধন পূজা করিয়েছিলেন।
হে বিদুর, এই পূজায় নিজেকে অপমানিত মনে করে যখন দেবরাজ ইন্দ্র ক্রুদ্ধ হয়ে ব্রজভূমি বিনাশের জন্য মুষলধারে প্রবল বাড়ি বর্ষণ আরম্ভ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ করুণাবিষ্ট হয়ে গোবর্ধন পর্বতকে খেলার ছলে উঠিয়ে ছাতার মতো ধারণ করে ভীতগ্রস্ত ব্রজবাসীগণ ও পশুদের রক্ষা করেছিলেন। শরৎকালের সন্ধ্যায় সমগ্র বৃন্দাবন চন্দ্রমা স্নিগ্ধ কিরণে স্নাত করতে থাকলে শ্রীকৃষ্ণ সেই সৌন্দর্যকে কৃতার্থ করার জন্য সুমধুর গান গেয়ে এবং গোপী মণ্ডলের সমাবর্তন করে তাদের সাথে রাস বিহার করতেন। হে শ্রোতাগণ, হে ভগবানের শিষ্যগণ, হে ভগবানের ভজনকারীগণ, আপনারা শ্রীমদ্ ভাগবতের পাঠ শুনুন। প্রত্যহ সকাল সন্ধ্যা এই পাঠ শুনুন। সকল পাপ রাশি দূর হবে। সকল পাপ থেকে দূরে থেকে আপনারা শ্রী ভগবানের কাছে পৌঁছতে পারবেন, সেই পরমাত্মাকে জানতে পারবেন। একটুখানি একটুখানি পূর্ণ মনে আপনারা ভগবানকে ডাকুন। ভালো থাকবেন। নমস্কার।